পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে পানিসাগর মহকুমা শাসকের উদ্যোগে 58 নং পানিসাগর বিধানসভার রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। উক্ত গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করেন পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর দিবাকর জমাতিয়া, বিশ্বজিৎ ভট্টাচার্য এবং সুকুমার রিয়াং। এছাড়াও প্রতিনিধিত্ব করেন পানিসাগর বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণেরা। এতে শাসক দল বিজেপি দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ধনঞ্জয় দেবনাথ। সিপিআইএম দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শীতল দাস এবং শুভেন্দু দাস। কংগ্রেস দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন দেবনাথ। তিপ্রামথা দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জয়চং হালাম। রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক পুরাতন নির্বাচনী আচরণবিধির সহিত নতুন নতুন আচরণবিধি আরোপের পরিপ্রেক্ষিতে প্রতিটি বিধানসভার প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিত্য নতুন আইন কিংবা প্রোটোকলের জানান দিতেই আয়োজন এ ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক বলে জানান মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। যদিও রাজ্য বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন আরও অনেক দিন বাকি, তথাপিও রাজ্য জুড়ে প্রতিটি রাজনৈতিক দলকে রাজ্য নির্বাচন কমিশন দপ্তর কর্তৃক আগাম নির্বাচনী আচরণবিধি নিয়ে সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে সচেতন করা হচ্ছে, যাতে করে প্রতিটি দল নিজ নিজ রাজনৈতিক প্রচারণার সাথে সাথে নির্বাচন আচরণবিধিগুলো নিয়ে নতুন কিংবা পুরাতন ভোটারদের আগাম অবগত করতে পারে। এতে করে রাজনৈতিক প্রচারের পাশাপাশি নির্বাচনী প্রোটোকল নিয়েও সাধারণ ভোটাররা উপকৃত হবে। নতুবা রাজ্য নির্বাচন কমিশনের নিত্য নতুন প্রোটোকলকে মান্যতা দিয়ে নতুন কিংবা পুরাতন ভোটারদের ভীষণ সমস্যায় পড়তে হবে। রাজ্য নির্বাচন কমিশনের জারি করা প্রোটোকল অনুযায়ী নতুন প্রসপেক্টিভ ভোটাররা বর্তমানে 17 বছর পূর্ণ হলে নিজ নিজ নির্বাচন আধিকারিকের নিকট ভোটাধিকার প্রয়োগের জন্য আবেদন করতে পারবে। তবে নির্বাচন কমিশনের প্রোটোকল অনুযায়ী বিএলও কিংবা রাজনৈতিক দলের বিএলওদের নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে গিয়ে নব্য ভোটারদের নাম ঠিকানার সঠিক বানান সহ নির্ভুল এবং সঠিক নাম ঠিকানা পূরণ করতে পরামর্শ প্রদান করেন মহকুমা শাসক সুশান্ত দেববর্মা। মহকুমা শাসকের দীর্ঘ আলোচনার পর আলোচনায় অংশগ্রহণ করেন পানিসাগর বিধানসভার উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। তবে বিশেষ করে পানিসাগর বিধানসভার প্রত্যন্ত অঞ্চল কিংবা জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলোতে নির্বাচন কমিশনের জারি করা নিত্য নতুন আচরণবিধি লাগু করতে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক ধৈর্যশীল হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আহ্বান জানানো হয়। পরিশেষে আলোচনা পাল্টা আলোচনা ক্রমে উভয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্য নির্বাচন কমিশনের লাগু করা নিত্য নতুন প্রোটোকল নিয়ে অবগত হওয়ার জন্য নির্বাচন কমিশন সহ পানিসাগর মহকুমা শাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন উভয় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কোন পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভের কাছে যদি কিছু মনে হয় যে ওই জায়গাটাতে কোন একটা প্রপোজাল রাখতে লাগে, ওই জায়গাটাতে কিছু একটু সংশোধন করতে লাগে বা এটাকে এমনইলে ভালো হইব, তাও আপনারা রাখতে পারেন। আমাদের এই মিটিং এর মাধ্যমে, মিটিং মিনিটস এর মাধ্যমে আমরা এই জিনিসটা নিয়ে আমাদের যে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যে আছেন ওনার টেবিলে নিয়ে আমরা দেখেন এবার ওনার তরফ থেকে উনি কিভাবে আমাদের ইনস্ট্রাকশন দিবেন নাকি সিইউ লেভেলে এটারে কমিউনিকেট করবেন, ওটা ওনার কোর্টে থাকবে। তো আপনারা একটু আজকে রাখতে পারেন শেষে আর আমাদের যেই লেয়ার গুলি আমরা আজকে মিটিং এ আলোচনা করতে লাগে, আসলে এগুলি আলোচনা অ্যাকচুয়ালি করার কথাও না এখন, কিন্তু এগুলি অনেক আগেই আপনারা জানেন, আপনারা সবাই জানেন যে আমাদের ইলেকশনটা যে ইলেকশন যেমনে হয়, যেখান থেকে হয়, কোন সেল থেকে কিভাবে ইলেকশনটাকে কন্ট্রোল করা হয়, কি কি ইনস্ট্রাকশন আমরা ফলো করি, কে ইনস্ট্রাকশন আমাদের দেয় এবং যিনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিতেছেন ওনার পাওয়ারটা কিভাবে উনি পাইছেন, কিভাবে পাওয়ার ভেস্ট করা হয়। তাহলে আমরা সর্বপ্রথম আমরা দেখতে লাগে আমরা টোটাল ইলেকশন যে প্রসেসটা, এটা হলো আমাদের প্রথমেই আমাদের নির্ভর যাইতে লাগবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা আছে এটার উপরে। ওইখানে কয়েকটা আর্টিকেল আছে আমাদের, আমরা কইতে পারি যে ভাই এই যে 18 বছর না হলে আমরা ভোট দিতে পারতাম না, কই পাইছো, কে বানাইছে, কই থেকে আইছে,
ইলেকশন কমিশনার যে উনি যে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, কে নিয়োগ করছেন ওনার? ইলেকটোরাল রুল বানাইতে হইব, এটা একটাই হইব, কোনে পাইছি? আমি বিভিন্ন প্রশ্ন আইতে পারি। তো আমরা প্রথমেই যাইতে হইব যেটা আর্টিকেল 324 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আর্টিকেল 324 এর 324 এর 6টা ক্লজ আছে। তো 324 এর যেটা ক্লজ নাম্বার 1, ক্লজ নাম্বার 1 এর সংক্ষেপে যদি আমরা কইতে হয়, এই যে ইলেকটোরাল রুল প্রিপেয়ার করতে গিয়া যা যা ইনস্ট্রাকশন, দ্যাট মিন্স তার সুপারিনটেন্ডেন্ট তার ডাইরেকশন, কি কি ডাইরেকশন দিতে আছে, এটার বানাইতে গিয়ে আমরা কি কি সীমা নির্ধারণ আমরা করি, কি কি পলিসি আমরা দেখতে লাগে, কি কি রুলস আমরা দেখতে লাগে, কি কি রেস্ট্রিকশন আমাদের মানতে লাগে, এটা সবটা হইল গিয়া 324(1). এবার 2 হইল 324 এর 2 তে যেটা আছে, এটা হইছে ইলেকশন কমিশনারের যে নিয়োগ প্রক্রিয়া, চিফ ইলেকশন কমিশনার এবং আদার কমিশনার। আমরা কিন্তু আরো কমিশনার আছেন, তার মধ্যে একজন আছেন চিফ ইলেকশন কমিশনার। কারা করেন এটা? আমাদের প্রেসিডেন্ট করেন এটা অ্যাপয়েন্টমেন্ট। তার 324 এর 3 এ যেটা আছে, এখানে হলো যদি দেখা যায় যে ওই কমিশনে চিফ ইলেকশন কমিশনার এবং তাদের আন্ডারে আরো 5 জন কমিশনার আছে, তখন ওই চিফ ইলেকশন কমিশনার ওই কমিশনের চেয়ারম্যান হিসাবে পারফর্ম করে।